লকনা আমি কিন্তু একটা সুবিধা আছে, যে সুবিধা হচ্ছে আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি কেটে। এটা হচ্ছে একদম গাছ পাকা একটা লকনা। তো আপনারা যারা যারা লকনা আম খাইছেন তারা তারা একটু কমেন্টে জানাবেন, আর যারা যারা খান নাই তারা একটু কমেন্টে জানিয়ে দিবেন। আমি আপনাদের বলে দেবো কোনটা লকনা আম। তো বাজারে কিন্তু এখন লকনা আম নেমেই গিয়েছে, প্রায় দেখা যায় লকনা আম। তো আমার বাবা একটু এরকম ডিজাইন করে খাইতে চাইছিল, তো এরকম ডিজাইন করতে গিয়ে লকনা আমটা পেটে গেছে। আসলে হচ্ছে লকনা আম এটা হচ্ছে গাছ পাকা। রাজশাহী থাকলে কত রকমের আমই খাওয়া যায়, আর আমার বেশি ভালো লাগে এই লকনা আম, আর হচ্ছে গোপাল ভাঁড় আম হচ্ছে বেশি ভালো লাগে। তো লকনা আমটা খাইলে হয় কি যে এখানে হচ্ছে মাংসটা বেশি থাকে। এখানে আমরা হচ্ছে 2টা লকনা আম নিয়েছিলাম গাছ পাকা। তো আমরা যেহেতু রাজশাহী থাকি, এখানে কিন্তু আমাদের বাগানের কাছে বাড়ি, যেখানে যখন যেরকম খুশি কিনে নিতে পারি, যেরকম খুশি খাইতে পারি। এর জন্য আলাদা করে বাজারে যেতে হয় না। আসলে এই সুবিধা হচ্ছে আমার বেশি ভালো লাগে। এখানে লকনা আমগুলো খেলে কিন্তু পেট ভরে যায়। 2টা আম খেয়ে কিন্তু আমাদের 3 জনের মোটামুটি পেট ভরে গেছে। 2টা আম কিন্তু হাফ কেজির উপরেই ছিল। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা লুক দিছে। তো খাওয়া দাওয়ার পরে শেষ করে এখানে আমার মার ব্লাউজটা কাটিং করতেছিলাম। আসলে হচ্ছে আমার মা হচ্ছে আমি ব্লাউজ না বানায় দিলে হচ্ছে তার বলে শরীরে লাগে না, অন্য কেউ ব্লাউজ বানাইলে। আসলে হচ্ছে আমার মা হচ্ছে আমি ব্লাউজ বানিয়ে দিলে সেই ব্লাউজটা হচ্ছে ভালোভাবে পরতে পারে, আর হচ্ছে সে হচ্ছে কমফোর্ট মনে করে। এই জন্য হচ্ছে আমাকেই বলে। এই জন্য হচ্ছে আগে একটা ব্লাউজ বানিয়েছি, তারপরে হচ্ছে আর একটা ব্লাউজ বানানোর জন্য বসে পড়েছি। তো এখানে হচ্ছে গলার ভাঁজটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম সুন্দর করে একটু কাটিং করে দিলে কিন্তু গলাটা সুন্দর করে বসে। আপনারা যারা দর্জি আছেন তারা কিন্তু অবশ্যই জানেন, আর যারা কাজ জানেন না তারা কিন্তু আসলে আমি ব্লাউজ একটা বানাতে চাইছিলাম। তো শেষমেশ হচ্ছে 2টা ব্লাউজ বানাচ্ছি। আপনাদের ভাইয়া আমাকে বললো যে একটা ব্লাউজ নিয়ে কী করবা। আসলে মূলত হচ্ছে আমি বাড়িতে যখন ছিলাম তখন হচ্ছে 4টা ব্লাউজ মূলত নষ্ট করছিলাম আমার মার, মানে আমার আপু কেটে আনছে। তো আমার আপু বলছিল যে এই ব্লাউজটা উপরে রেখে বাকিগুলো কাটতে, তাহলে সময় কম লাগবে, মাপা লাগবে না। তো আমি হচ্ছে সেই ভুলটা করে ফেলেছিলাম। আমি তো জানতামও না যে আমার আপু ভুলভাবে ব্লাউজ কাটছে। তো সেইভাবে 4টা ব্লাউজ কাটিং করে রেখে আসছি বাড়িতে। তো আমি আনারও সুযোগ পাইনি যে এনে মাকে আবার নতুন করে বানিয়ে দেব। তো এদিকে হচ্ছে আমি হচ্ছে ব্লাউজটা হচ্ছে সুন্দর করে বানাচ্ছিলাম। আমার মা বলেছিল যে ঈদের সময় আসার সময় ব্লাউজ বানিয়ে নিয়ে এসো, না হলে বাড়িতে এসে এইগুলো ঠিক করে দিও। তো আমি হচ্ছে বাড়িতে যেহেতু মেশিন আছে আমাদের, সেই মেশিনে হচ্ছে আমি বসতে পারি না, আমার আপু বানায় যেহেতু, সেখানে হচ্ছে আমি কাজ করতে পারবো না। এই জন্য আমার দিক থেকে আমি 2টা ব্লাউজ বানিয়ে নিচ্ছি। যেহেতু ঈদের দিন পরা লাগবে, এই জন্য হচ্ছে আমি তাড়াহুড়ো করে ব্লাউজগুলো বানাচ্ছি। কারণ হচ্ছে আমিও আবার মার্কেট শুরু করব, আবার মার্কেট শুরু করলে কিন্তু আবার ব্লাউজ বানাতে পারবো না। আর আমাদের ওইদিকে হচ্ছে ব্লাউজ কেউ নিতেও চায় না। ব্লাউজের দাম একটা ব্লাউজ বানাতে 70 টাকা 80 টাকা নেয় গ্রাম অঞ্চলে, তারপরেও কিন্তু ব্লাউজ মানুষ নিতেই চায় না। ব্লাউজ বানাতে অনেক